গোসাহাট থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি ঋষভ সাঙ্গে কোলাখাম ওয়াটারফলস দেখার জন্য। এই আমরা বেরিয়ে পড়েছি। এটা ময়নাগুড়ি বাইপাস পার করে আমরা এই যে চলছি যাওয়ার জন্য। ওই যে দূরে দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা, আমরা সেই কাঞ্চনজঙ্ঘার কাছে একদম চলে যাব, আপনারা দেখতে থাকেন। এই আমরা অলরেডি ঢুকে গেলাম লাটাগুড়িতে। এটা হচ্ছে লাটাগুড়ি ফরেস্ট। এই লাটাগুড়ি ফরেস্ট দিয়ে আমরা সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছি। লাটাগুড়ি ফরেস্ট ঢুকতেই আপনারা প্রথমেই দেখতে পাবেন ওই যে দূরে দেখা যাচ্ছে একটা ফ্লাইওভারের মতো। এই হচ্ছে ফ্লাইওভার। লাটাগুড়ি ফরেস্ট ঢুকতেই আপনারা এই ফ্লাইওভারটা পেয়ে যাবেন। সুন্দরভাবে আমরা সেই ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। আমি এখন পিছনে বসে আছি আর আমার ফ্রেন্ড সেই বাইক ড্রাইভ করতেছে, কারণ আমি অনেক দূর রাস্তা, প্রায় 80 কিলোমিটার রাস্তা আমাদের বাড়ি থেকে চালিয়ে এলাম। এখন আমি ভাবলাম যে আমি একটু রেস্ট করি, কারণ আমি পাহাড়ে পুরো রাস্তাটাই আমি চালাবো। তাই একে এই ময়নাগুড়ি বাইপাস থেকে ওকে চালাতে দিলাম। এই আমরা অলরেডি ঢুকে পড়েছি লাটাগুড়ি ফরেস্টের ভিতরে। সুন্দর মনোরম পরিবেশ, আমরা সুন্দর যাওয়ার পথে চারদিকে ভিডিও আমরা করতেছি। সবুজ চা বাগান দেখতে পাচ্ছেন, সাইড দিয়ে আছে, তাছাড়া জঙ্গল ভিতর দিয়ে এদিক ওদিক চলছে। সেই ঘন জঙ্গলের ভিতরে আমরা চলছি, এত ঘন জঙ্গল, তারপরে তার মধ্যে চলছি আমরা সুন্দরভাবে। আমরা আমাদের দাঁড়িয়ে গন্তব্যে যাওয়ার জন্য কোনো অসুবিধা হয়নি আমাদের। যদি আবার সেই গন্তব্যের সঙ্গে দেখা আমার যে এখানে মাঝে মধ্যে সেও সুন্দরভাবে বাইক চালায় এবং সে সুন্দরভাবে বাইক চালিয়ে নিয়ে চলছে সুন্দরভাবে। লাটাগুড়ি পার করে আমরা চালসা চলে এলাম। চালসা দিয়ে একটি রাস্তা সোজা উপরে চলে গেল, সেটা হচ্ছে লালিগুড়া দিকে, আর একটা চলে গেল হচ্ছে বিন্দুর দিকে। আমরা বা সাইড নিয়ে চলে এলাম আমরা আমাদের গন্তব্য লাভা ছাঙ্গে কোলাখাম ঋষভের দিকে। এখন আমরা চলছি মালবাজারের দিকে। আমরা কিন্তু মালবাজার যাব না, মালবাজার যাওয়ার আগেই আমাদের একটা বাইপাস রাস্তা পড়ে যাবে। আমরা সেই বাইপাস রাস্তা দিয়ে আমরা গরুবাথান হয়ে আমরা লাভা চলে যাব। তো মালবাজার যাওয়ার আগে দূরে দেখা যাচ্ছে ওই রেল লাইন, রেল ব্রিজ, ওই দিক দিয়ে রেল যায় এবং অলরেডি আমরা এই আমাদের বাইপাস রাস্তা দিয়ে ঢুকে পড়েছি। সুন্দরভাবে সেই বাইপাস রাস্তা দিয়ে আমরা একের পর এক চলছি। এখানে সামান্য কিছু একটু টোটো দেখা যাচ্ছে। এই টোটোগুলো রাস্তা সাইড দিতে চায় না, কিন্তু পাহাড়ি টোটোগুলোতে দেখা পাবেন না আপনারা, শুধু এখানেই দেখতে পাবেন। এই যে আপনারা এখানে একটা রেল ক্রসিং লাইন দেখতে পাচ্ছেন, এটা সেই ব্রিজটা দেখালাম যেটা এখনই, সেই রেল ব্রিজটারই এই রেল ক্রসিং লাইন। এই রেল ক্রসিং লাইন দিয়ে আপনারা মাঝে দু একটা সাইকেলও দেখতে পাবেন। এই সাইকেল দেখা যাচ্ছে আপনাদেরকে। এবার আমরা অলরেডি ঢুকে পড়েছি গরুবাথানে। এই সুন্দরভাবে গরুবাথানে এখানে আমি আমার যে বন্ধু আছে সে সুন্দরভাবে বাইক ড্রাইভ করতেছে গরুবাথান থেকে আবার আমি বাইক ড্রাইভ করা শুরু করলাম। এবার সম্পূর্ণ রাস্তাটি আমি বাইক ড্রাইভ করে নিয়ে যাব। আমার বন্ধু পিছনে বসে ও ভিডিও ক্যামেরা করছে। এবার আপনারা দেখছেন এই আমরা অলরেডি গরুবাথান ক্রস করে চলে যাচ্ছি লাভার দিকে। এই লাভা যাওয়ার আগেই একটি রাস্তা আপনাদের নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কে ঢুকে গেছে। সেই নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক যেতেই আপনাদের পড়বে ছাঙ্গে ওয়াটারফলস এবং কোলাখাম। সেই ছাঙ্গে ওয়াটারফলস আমাদের অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের ইচ্ছা দেখার জন্য আমরা সেই ছাঙ্গে ওয়াটারফলস যেতে আপনারা আমি এই যে চলছি সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন এখানে ঘন চা বাগান, সেই ঘন চা বাগানের রাস্তা ভেদ করে আমরা সুন্দরভাবে চলে যাচ্ছি। दिल चाहता है রাস্তাটা এত সুন্দর, हम न रहे कभी यारों के बिन, যেন বারবার যাই ছুটে যাই সেই মনোরম পাহাড়ি রাস্তা। दिन दिन भर हो प्यारी बातें, আপনারা দেখতে পাচ্ছেন झूमे शामे गाए रातें, অনেক বড় রাস্তা। मस्ती में रहे डूबा डूबा हमेशा समा।
আমরা অলরেডি কোলাখামে দিকে এবং ছাঙ্গের দিকে ঢুকে পড়েছি লাভা থেকে। এবার এখানে রাস্তাটা খুবই খারাপ, দেখতে পাচ্ছেন এই রাস্তাটা খুবই খারাপ, এত খারাপ। আপনারা যদি সেরকম দুর্বল ড্রাইভার তাহলে আপনারা এই রোড দিয়ে আসবেন, চলে শুধু বড় বড় পাথর, এছাড়া আর কিচ্ছু নেই। তো আমার ইচ্ছা, তো আমি সেখানে ঠিকভাবেই পৌঁছে গেছি। রাস্তায় কোনো বিপদ আপদ, কোনো কষ্ট কিচ্ছু হয়নি আমার। এবার চাঙ্গে পৌঁছে সেখানে আমাদের 20 টাকার টিকিট করতে হয়েছে, একজনই 20 টাকা। তো আমরা দুজন এসেছিলাম, 40 টাকা দিয়েছি এবং সঙ্গে আমাদের লাঠি দিয়েছে। লাঠিটা যদিও ফ্রিতে দিয়েছে, লাঠিটা দিয়েছে কারণ আমাদের উঠে আসতে খুব সুবিধা হবে। সেই লাঠি দিয়ে আমরা এখন আপাতত নামছি, কিন্তু এই লাঠিটা আমাদের উঠে আসার জন্য খুব উপকার করেছিল। এই লাঠিটা না হলে খুব সমস্যায় পড়ে যেতাম আমরা। को जन्नत दिखाओ, जन्नत तो जन्नत दिखो, ये देखो जन्नत, छांगे वाटरफॉल्स, दिस इज कॉल्ड जन्नत, वाओ, दिस इज कॉल्ड जन्नत। देखो देखो কোথায় আসছি, দেখো ভাই মারো। আসলাম যখন সাঙ্গে ওয়াটারফলসে, তো আমার সেই পরিচিত ডান্স না করলে তো নয়, তো সেই ডান্স আমি শুরু করে দিলাম সুন্দরভাবে মনের আনন্দে। এই যে আমরা আসছি ঋষভে, এই যে রাস্তাটা ঋষভের রাস্তা, এই হচ্ছে আমাদের হোমস্টে, সানরাইজ হোমস্টে। এটা হচ্ছে রান্নাঘর, কিচেন, ওটা এই যে রুম, এখানে একটা রুম, এখানে একটা রুম, আর আমাদের ওই যে কিনারে একটা রুম, এখানেও রুম আছে। এছাড়া উপরে ব্যালকনি রুম আছে, ওখান থেকে ভিউ দেখা যায়, কাঞ্চনজঙ্ঘা ভিউ। এই সামনে সুন্দর একটা জায়গা আছে পার্কিংয়ের জন্য, আমি বাইকটাকে ওদিকে পার্কিং করে রাখলাম। এই যে এখানে সানরাইজ হোমস্টের নাম্বারটা দেওয়া আছে, আপনারা কল করে চলে আসতে পারেন। এদের ব্যবহার খুব ভালো, সুন্দর ব্যবহার, আপনারা চলে আসতে পারেন, খুব ভালো। আর সবচেয়ে বেস্ট যেটা হচ্ছে, এখান থেকে দূরে কালিম্পং ভিউটা খুব সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা দূরে হচ্ছে কালিম্পং টাউন, একদম খুব সুন্দর ভিউ এখান থেকে কালিম্পং টাউনের। তো আমার মতে বেস্ট হোমস্টে না ঋষভে, আপনারা চলে আসতে পারেন ঋষভের বেস্ট হোমস্টে। এই যে আমার সঙ্গী মিস্টার বাবু, ঠান্ডায় কাঁপছে, ও একদম পুরা ব্যস্ত। এই হলাম আমি, ঘুরতে আসছি, পুরা ঠান্ডা, পুরা আজকে ঘোরাঘুরি হলো। ছাঙ্গে ঘুরলাম, কোলাখাম ঘুরলাম, লাভা ঘুরলাম, সব জায়গা ঘুরলাম, পাইন ফরেস্ট, সব জায়গা ঘুরে ফাইনালি আমরা এই যে ঋষভে আসলাম, এই হোমস্টে। এখানে আমাদের চাটা খেলাম, সুন্দরভাবে ফ্রেশ ট্রেশ হলাম। এখন আমরা একটু হাঁটাহাঁটি করব। তো দেখতে থাকেন আমাদের চ্যানেল নর্থ বেঙ্গল ট্যুরিজম। সকালের গেট খুলতেই আমাদের জানলা দিয়েই সুন্দরভাবে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে। সুন্দরভাবে আমরা সেই কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছি। এত সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবো এত আমরা ভাবিনি যে ঋষভে এসে কাঞ্চনজঙ্ঘাকে এত সুন্দরভাবে দেখতে পারবো আমরা। আপনারা ওই যে দূরে একটা ওই পাহাড়ের মধ্যে দেখতে পাচ্ছেন ফ্লাইওভার, ওইটি হচ্ছে বাগড়াকোট দিয়ে ঠিক সোজা কালিম্পং আসার জন্য ওই ফ্লাইওভারটা, যেটা ঋষভ থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই যে আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রায় এখানেই শেষ, এবং শেষ স্টেপে আমাদের সেই আইকনিক ডান্স না করলেই নয়, তাই শেষ স্টেপে এসে আমরা সেই আমাদের আইকনিক ডান্সটা একটু দিয়েই দিলাম। সেই ঋষভের ঘন জঙ্গলে, সেই আমাদের পাইন ফরেস্টের ভিতরে, এবং সেই আইকনিক ডান্স দিয়ে আমি আমার এই ঋষভ, কোলাখাম, ছাঙ্গে, এই আমাদের এই জার্নি, এই ট্যুরটা, সেই সুন্দর ডান্স দিয়ে আমি আমার জার্নিটা শেষ করলাম। আপনারা সেদিনই দেখতে পেলেন এই সুন্দরভাবে।